এদিকে আদালতের রায়ে শপথ নেয়ার বাধা কাটার পর জনদুর্ভোগ বিবেচনায় দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে ৪৮ ঘণ্টা সরকারের পদক্ষেপ পর্যবেক্ষণের পর প্রয়োজনে আবারও আন্দোলনে নামবেন তারা। সিরাত আল মুস্তাকিমের সহায়তায় বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। মেয়র পদের শপথের দাবিতে ইশরাক হোসেনের কর্মী সমর্থকদের কাকরাইলে টানা দ্বিতীয় দিন অবস্থানের পর আসে হাইকোর্টের রায়। এরপরও দমে যাননি আন্দোলনকারীরা। অভিযোগ তোলেন দুই উপদেষ্টার কারণে অন্তর্বর্তী সরকার হারাচ্ছে নিরপেক্ষতা। এই দুই উপদেষ্টা আমরা পদত্যাগ চাই। আমরা মনে করি ওনাদের অবস্থান থেকে নিরপেক্ষতা হারিয়েছেন, তারা চক্রান্ত করছেন। দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত এখন আর রাস্তা থেকে যাচ্ছি না। মৎস্য ভবন মোড় থেকে কাকরাইল অবধি অবস্থান নিয়ে স্লোগানে ইশরাক সমর্থকরা জানান দেন নিজেদের উপস্থিতি। সে আদালতের রায়কে বাধাগ্রস্ত করেছে দুইজন উপদেষ্টা। কোর্ট সেখানে রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করছে, সেটা নিয়ে যে পানি ঘোলাটে করছে, এই ঘোলাটে পানিতে তাদেরকে ডুবে চুবে মরতে হবে। এ অবস্থায় জনভোগান্তি বিবেচনায় আন্দোলন কর্মসূচি ৪৮ ঘণ্টার জন্য স্থগিতের ঘোষণা দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। রায়ের বিষয়, শপথের বিষয় আলাদা অংশ। আর এটা হয়ে যাওয়া মানে প্রথম যে দাবিটি করেছিলাম যে ছাত্র প্রতিনিধি সহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেটা কিন্তু পরিবর্তন হবে না। সরকারের সঙ্গে বৈরিতা নেই উল্লেখ করে ইশরাক সমর্থকরা নিরপেক্ষতা রক্ষার আহ্বান জানান। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।